হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচ্ছিন্ন করতে বলা হয়েছে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের বেঞ্চ। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী 6 এপ্রিল দাখিল করতে বলেছে আদালত। বেশ কয়েক দফা সময় দেওয়ার পরও হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হচ্ছিল না 154 ট্যানারি। সবশেষ গত বছরের 31শে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপরও কারখানা না সরায় 3রা জানুয়ারি রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। আদালত যখন একটি সময়সীমা বলে দেয় তখন সরকার একতরফাভাবে ওই সময়সীমা বাড়াতে পারে না। এক্ষেত্রে সময়সীমা বাড়ানোর আগে সরকার আদালতের কাছে আসেনি। ফলে আমাদের 1 নম্বর দাবি ছিল যে সরকারের ওই সময় বাড়ানোর আদেশটাকে অবৈধ ঘোষণা করে, এবং 2 নম্বর দাবি ছিল যে মূল মামলায় যে আদেশটি ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে এদেরকে রিলোকেট করা এবং যারা রিলোকেট করতে ব্যর্থ হবে তাদেরকে বন্ধ করে দেয়া এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, এখন সময় এসছে সেই আদেশ কার্যকর করার। কারণ হচ্ছে সাভারে সিইটিপিটা প্রায় শেষ পর্যায়ে। ট্যানারি সরানোর কাজে সার্বিক সহায়তা দিতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়েছে যে শিল্প মন্ত্রণালয় 31/1/2017 তারিখে যে পত্র দিয়ে হাজারীবাগের ট্যানারিতে সমস্ত কাঁচামাল ঢোকা বন্ধ করার জন্য যে অনুরোধ করে পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিনিস্ট্রিকে অনুরোধ করেছে, সেই ব্যাপারে কমপ্লায়েন্স দেওয়ার জন্য, যাতে করে এইখানে আর কোনো রকম কোনো অপারেশন না থাকে হাজারীবাগ। এদিকে রায়ের কপি পাওয়ার পর আপিল করার কথা ভাবছেন ট্যানারি মালিকেরা। গ্যাস সংযোগটা যেন সাভারে দিয়ে দেওয়া হয় এবং সাময়িকভাবে যতদিন পর্যন্ত গ্যাস সংযোগটা না দেওয়া যায় ততদিন হাজারীবাগের জন্য আমার রপ্তানি প্রক্রিয়া চলে। আর আপিল করার সুযোগ না থাকলে যে রায় দিয়েছে সেই রায় শিরোধার্য হিসাবে মেনে নিয়ে আমাদের যতই ক্ষতি হোক না কেন আমরা সেটা সুনাগরিক হিসাবে মেনে নেব। এর আগে 2রা মার্চ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় কারখানাগুলোকে 30,85,00,000 টাকা 2 সপ্তাহে পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।